ইসলামপুরের যৌনপল্লীতে পুলিশি অভিযান, ইডি তদন্তের দাবি নির্ভয়া দিদির। ইসলামপুরের সম্প্রতি যৌনপল্লীতে পুলিশি অভিযানে একাধিক নাবালিকা সহ বেশ কয়েকজন নারীকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। এই ঘটনার পর ইসলামপুর থানায় অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন মালদা জেলার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা নির্ভয়া দিদি নামে পরিচিত শ্রীরূপা মিত্র চৌধুরী। তবে ইসলামপুর পুলিশের ভূয়সী প্রশংসা করে বলেন, পুলিশ এই ঘটনায় যথেষ্ট ভালো কাজ করেছে এবং দ্রুত পদক্ষেপ নিয়ে উদ্ধার অভিযান চালিয়েছে। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিরো টলারেন্স নীতির প্রসঙ্গ উল্লেখ করেন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ভিজুয়ালটা করতে দেবেন, তারপরে আমি সরে যাচ্ছি। আপনি একটু ইয়েকে কি নাম আছে আমাদের যে রিপাবলিক বাংলা, বড় ইম্পর্টেন্ট ঘটনা ঘটছে ছোট্ট জায়গায়। আপনি বসুন। সবাইকে নমস্কার। আজকে নির্ভয়া দিদি আমাদের সঙ্গে আছে, যিনি এই রেস্কিউ অপারেশন লিড করছিল উইথ আবা। আমি দিদিকে বলবো, দিদি কিছু বলবো। সমস্ত প্রেস বন্ধুদের আমার নমস্কার। আমার সঙ্গে রয়েছেন এখানকার মাননীয় ডিএসপি সাহেব এবং আইসি সাহেব। এছাড়া রয়েছেন আমাদের সঙ্গে তিনজন মানে বিশ্ববিখ্যাত সমাজসেবী। ভাই মনীষ রয়েছেন, রবিকান্তজি রয়েছেন, অরিজিৎ ভাই রয়েছেন, আরও অনেকেই রয়েছেন। আজকে প্রায় 6 দিন হয়ে গেল আমাদের এই ইসলামপুর এলাকায় মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে, মানে একেবারে শহরের মাঝে একটা ব্রথেল চলছে। নিষিদ্ধ পল্লী বলে আমরা বাংলায় বলি। এবং দেখা যাচ্ছে যে সেখানে নিয়মিত নাবালিকা সন্তানদের বেচা কেনা চলছে, যেটাকে বলা হয় গার্ল চাইল্ড ট্রাফিকিং, বা হিন্দিতে আমরা বলি তস্করি মেয়েদের। সেটা আমরা এই জায়গাতে যা আজকে আমি বলছি সেটা আগেও পুলিশ আপনাদের জানিয়েছে। সেটা হলো প্রথমে 17 জন, তারপর 24 জন, এবং আজকেও যে অপারেশনে আমরা ছিলাম পুলিশের সঙ্গে, এনজিওদের সঙ্গে সকলকে নিয়ে, তাতে আমরা দেখলাম যে 4টি নাবালিকা আজকেও আমরা নিয়ে এসেছি এবং তাদের উপরে ভেরিফিকেশন চলছে। আপনারা জানেন সেটা সময় সাপেক্ষ। প্রশ্ন হচ্ছে যে এই একটা মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে যে ঘটনাক্রম চলছে, সেই ঘটনার পেছনে কারা আছে? আপনারা জানেন বিজেপি সরকার এসছে, জনগণের এক্সপেকটেশন খুব হাই। আপনারা জানেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন, শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেছেন যে এই রাজ্যে জিরো টলারেন্স, যেখানে গার্ল চাইল্ড বা মহিলা বা মেয়েদের ওপর টর্চার হবে, ভায়োলেন্স হবে, রেপ হবে, ট্রাফিকিং হবে, এগুলো টলারেট করা যাবে না। এবং তারই অঙ্গ হিসাবে আমাদের এই নতুন সরকার, তাদের প্রতিনিধিত্ব করছেন আমাদের এখানকার ডিএসপি, এখানকার আইসি সাহেবরা, যারা এই ইনভেস্টিগেশনের সঙ্গে জড়িত, তারা আমাদের সঙ্গে রয়েছে। কিন্তু এই বিষয়ে সবচেয়ে যেটা বড় কথা, যেটা আমার আজকে মনে হলো, কেন সর্বভারতীয় স্তরে মহিলাদের নিয়ে কাজ করার পর, স্পেশালি ট্রাফিকিং এর উপর কাজ করার পর, এর পেছনে কারা আছে? আমি যেটুকু খোঁজ খবর পেয়েছি বা জেনেছি, তাদের নাম আমি করব, কিন্তু তারা এখন এখানে নেই। তারা হয় অ্যাবসকন্ডিং আছেন, অথবা তারা গা ঢাকা দিয়েছেন। কেন তারা আঁচ করেছেন যে বিষয়টা খুব গভীর জায়গায় চলে গেছে। এই ঘটনাক্রম এখানে আগেও চলতো, দীর্ঘকাল চলেছে, কোনো অ্যাকশন হয়নি। কিন্তু আজকে সেই অ্যাকশন একটা খুব বড় স্তরে হয়েছে। আমি যাদের নাম বলছি তাদের মধ্যে মনজুর খলিফা, এই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিহার এবং ইসলামপুর পর্যন্ত তার লিড রয়েছে। হি ইজ এ বিগ ম্যান, মানে বিরাট ব্যবসায়ী, যিনি বিহারের বিভিন্ন
দরিদ্র থেকে দরিদ্রতম জেলার যে মেয়েরা রয়েছে সেই মেয়েগুলোকে বিক্রি করে দেন। এবং আজকে আমি প্রোটেকশন হোমে গিয়েছিলাম, আমি সেখানে প্রায় 40টি মেয়ের সঙ্গে কথাবার্তা বলে যেটুকু জেনেছি, একজন ছাড়া প্রত্যেকেই কিন্তু বিহারের মেয়ে। তো বিহারের মেয়ে পশ্চিমবাংলার মাটিতে তাকে টর্চার করা হচ্ছে, তাকে রেপ করা হচ্ছে, তাকে ট্রাফিক করে আনা হয়েছে। এবং ইসলামপুর, যেটা আমি বুঝতে পারছি, ইজ ইমার্জিং অ্যাজ এ হাব অফ ট্রাফিকিং। এবং সেখানে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ যে আজকে কড়া হাতে, মানে একেবারে সিদ্ধ হাতে যেভাবে এই জায়গাটিকে ধরেছেন, যেভাবে রেড করেছেন এবং বাচ্চাগুলোকে রেস্কিউ করে প্রোটেকশন হোমে পাঠিয়ে দিয়েছেন, তার চেয়ে প্রশংসনীয় আর কিছু হতে পারে না।